হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। মাই ইউটিউব চ্যানেল টেস্টি কুক টাইম চ্যানেলে স্বাগত। আপনাদের সামনে হাজির হলাম ওয়ালটন মডেল WMW ও G30SC3 এই মডেলটার রিভিউ নিয়ে। এবার আসি এই ওভেনটার সাথে যে একটা বই দিছে, ওয়ারেন্টি কার্ড বা ব্যবহার বিধি নিয়ে একটা বই দিছে। এই বই আসলে তেমন একটা বোঝা যায় না, টুকটাক জানা গেলেও বেসিক ধারণাটা পাওয়া যায় না। তাই আপনাদেরকে বেসিক ধারণা দিতে আমার এই ভিডিওটি করা। হ্যাঁ বন্ধুরা, আমি যখন ইউটিউবে চার্জ করি এই রিভিউটা দেখার জন্য, বাট তখন কোন রিভিউ বা ভিডিও কিছুই খুঁজে পাইনি এই মডেলের ওভেনটার। বাট তখন এই সিদ্ধান্ত নিলাম এই মডেলের ওভেনটার রিভিউ দিব। প্লিজ আমার নতুন চ্যানেল টেস্টি কুক টাইম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। হ্যালো বন্ধুরা, দেখুন ওভেনের কর্ডটা লাগালে সুইচ অন করলে এরকমই দেখাবে। আমরা এই ওভেনটা কিনেছি 1 বছরের উপর হয়ে যাচ্ছে। এই ওভেনটা আমার হাজব্যান্ড আমাকে বার্থডে গিফট করেছিল। হ্যালো বন্ধুরা, দেখুন ওভেন কেনার সময় এই 3টি জিনিস হাতে দিয়ে দিছে। গ্রিল করার জন্য 2টা স্ট্যান্ড, আর পিৎজা বেক করার জন্য পিৎজা ব্যাক প্লেট। অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি ধারণার জন্য দেখতে হয়, দেখে দেখে শিখতে হয়, কারোর থেকে দেখলে তা জানা যায়। এই তো। আর আরেকটা জিনিস, এই ওভেনটা চালানোর জন্য প্রপার ভোল্টেজ লাগে। আমার নিজস্ব এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমাদের যখন ওভেনটা নিই ফার্স্টের দিকে ভালোই চলছিল, মাঝখানে ওভেনটা চলে না। কী রে কী হইলো, এটা নিয়ে অনেক টেনশনে চিন্তায় পড়ে গেলাম আমরা। তারপরে ওয়ালটনের শোরুমে পাঠানো হলো 2বার। ওখানে গেলে ওভেন চলে, প্রপার ভোল্টেজ পায়, বাট বাসায় আনলে ভোল্টেজ পাওয়া যায় না। তো এখন আলহামদুলিল্লাহ আবার ওই ট্রান্সফরমার লাগাইছে কাছে একটা, তার কারণে প্রপার ভোল্টেজ এখন পাওয়া যাচ্ছে। এখন ওভেন ভালোই কাজ করে। তো এই জন্য বলে রাখি, প্রপার ভোল্টেজের ব্যবস্থা করুন। যদি ওভেন না চলে তার জন্য দুশ্চিন্তা করবেন না। মোটামুটি ওভেনটা ভালোই। আমি তো 1 বছরের উপর এই তো চলতেছে। আসলে সচরাচর ওভেনটি বেশি প্রয়োজন পড়ে খাবার গরম করতে। আমার বেবি আছে, তাই আমার সবসময় ইউজ করতে হয়, খাবার গরম করতে হয়, এই আর কি। ওই দেখুন একটা প্রোগ্রাম, হেলথ ফ্রাই, ব্রেড বাস্কেট, দেখুন ইন্টারন্যাশনাল, বারবিকিউ, ডেজার্ট সোপস,
পোলট্রি ফার্ম 110 ডিগ্রি সেলসিয়াস, 20 ডিগ্রি সেলসিয়াস, 130 ডিগ্রি সেলসিয়াস। তারপর দেখুন এক একটা। তারপর দেখেন গ্রিল, মাইক্রো গ্রিল 200 ডিগ্রি সেলসিয়াস, হোয়াইট ডিফ্রস্ট। তারপর আপনার গ্রিল টার্ন, মাইক্রো গ্রিল টার্ন, টার্ন গ্রিল, পাওয়ার লেভেল। দেখেন কনভেকশন প্লাস টার্ন গ্রিল, কনভেকশন টার্ন গ্রিল প্লাস মাইক্রো, কনভেকশন মাইক্রো কনভেকশন। এটাতেই কেক বানাই আমি। হোয়াইট টাইমার, স্টার্ট বাটন, কুইক স্টার্ট, ক্যান্সেল। ওভেনের প্রোগ্রামের সাথে আমরা পরিচিত হলাম। হ্যাঁ বন্ধুরা, আপনারা একটা জিনিস কেয়ারফুলি সতর্কতার সাথে খাবার গরম করবেন যাতে হাত না লাগে। হ্যান্ড গ্লাভস ইউজ করবেন। ওভেন ফর বাটি, কাচের বাটি ইউজ করবেন, প্লাস্টিকের বাটি ইউজ করবেন না। দেখুন ওভেনটা, এই ওভেনে একটা সতর্কতা অবলম্বন করবেন, সেটা হচ্ছে ডিম সিদ্ধ করবেন না, কলিজ জাতীয় জিনিস ওভেনে রান্না করবেন না অথবা গরম করবেন না, তাহলে দুর্ঘটনা ঘটে যেতে পারে। আর হ্যাঁ, যখন রান্না করবেন তখন একটু লক্ষ্য রাখবেন ওভেনের কী অবস্থা, কী চলতেছে। ওভেনে দিয়ে কোথাও দূরে চলে যাবেন না। এবার দেখাবো আমি 5টা আইটেম আপনাদের সাথে করে দেখাবো ওভেনে। এক হচ্ছে মগে করে গরম পানি গরম করব। তারপরে দুধ গরম করব, মিষ্টি গরম করব, নুডলস রান্না। দেখুন তাহলে, দেখুন বন্ধুরা, দেখুন এখন পানি গরম করব, তার জন্য দরজাটা লাগাই দিলাম। স্টার্ট বাটন একবার ক্লিক করতে হবে। 30 সেকেন্ড সময় নিলাম, 30 সেকেন্ড হয়ে যায়। আর 1 মিনিট দেওয়ার জন্য কুইক বাটন 2বার ক্লিক করলে 1 মিনিট 30 সেকেন্ড পরে 30 সেকেন্ড 30 সেকেন্ড পরে 1 মিনিট নিয়ে নেবে। এই তো হয়ে যাচ্ছে। এক 30 সেকেন্ড সময়ে পানি ভালো গরম হয়ে কুসুম গরম হয়ে যায়। এই তো পানি হয়ে গেল। হ্যালো বন্ধুরা, দেখুন এখন দুধ গরম করব, তার জন্য 30 সেকেন্ড করে 1 মিনিট টাইম। দেখুন দুধটা ওভেনে দিয়ে দিলাম, দরজাটা লক করলাম, দেন 30 সেকেন্ড করে 1 মিনিট সময় দিয়ে দিলাম। ওকে, দুধটা যাবে, গরম হয়ে যাবে, ভালোই গরম হয় সময়ে।
হয়ে গেল। হ্যান্ড গ্লাভস লাগিয়ে দুধটা বের করে নিব। হ্যালো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন দুটো লাড্ডু মিষ্টি ওভেনে দিয়ে দিলাম। ওভেন এখন অন করে দেব। ত্রিশ সেকেন্ডের জন্য অন করে দেব। কালো মিষ্টি, কালো মিষ্টি, Hello, Mickey. ইয়েস। Yes. Yeah. Yes. No. টিপ দাও, এটা স্টার বাটন, এটা দাও, মামা দেখাই। হ্যালো বন্ধুরা, দেখুন ওভেনেই নুডলস রান্না করবো। প্রথমে বাটিতে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। 1 মিনিট পানিটা গরম করে নিলাম। তারপর 2 মিনিটের জন্য নুডলসটা দিয়ে দিলাম, সাথে মশলা। আজকে আমি ঝোলটা কম করবো, তাই আমার টোটাল সময় লেগেছে 3 মিনিট নুডলসটা রান্না হতে। ওকে, নুডলস হয়ে গেল, দেখতে পাচ্ছেন। ওকে, আল্লাহ হাফেজ।